তো এইখানে খেলতেছিলাম আমরা সবাই মিলে উনো, আর এটা আমার সেকেন্ড টাইম, আর সেকেন্ড উইনার হয়েছি। অনেক ফুর্তি, কারণ আমি এর আগে কোনো দিনও খেলি নাই। তো নমস্কার সবাইকে। আর আজকের ব্লগে থাকবো যে আমি একাদশী কিভাবে পালন করলাম, কিভাবে এই দিনটা কাটালাম, ওই সমস্ত সব কিছুতে দেখতে থাকো ব্লগটি। আর এখানে আমি জামাটাও ড্রেসটা চেঞ্জ করে নিলাম, না তো তোমরা বলবা যে দিদিভাই তোমার একটাই ড্রেস নাকি। আর বললেও আমার আপত্তি নাই, কারণ তোমরা যদি চাও তাহলে আমাকে গিফট করতে পারো। তারপর আমরা দুজনে সেবা নিতে বসি। আর আমরা দুজন একসাথে যদি এইভাবে বসি তাহলে অনেক মজা হয়, তা তোমরা ভিডিওতেই দেখতে পারবা। এইখানে দিদন সব কিছু ইন্ট্রোডিউস করতেছিল। আর এইখানে ভিডিওটা আমি ইচ্ছা করে অনেক লেন্দি করছি, কারণ অনেক ভাল লাগতেছিল এই ভিডিও ক্লিপটা আমার কাছে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষের পথে, তো কইলাম যে দিদান যে হবো আর কত ভিডিও ক্লিপ নিম, এখন রাখে দিই। তারপর এখানে মারাও সেবার নেয় আর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর একজন এইদিকে উদলা হয়ে বসছে। আর এখানে আমি পরে থেকে নাইটিটা অনেক ঘিরাঘিরা লাগতেছিল, তাই ভাবলাম একটুখানি হাতে কাজে করে নেই সেলাইটা। আর এখানে আমার ভিডিও আজকে অনেক লং করছি, কারণ অনেকেই কয় যে ভিডিওটা একদম মিনি হয়ে যায়, আর একটুখানি লং করলেই পারো। আর এখানে আমি সুতার মাপ দেখো কত বড় নিছি, কারণ আমার কাছে বারবার সুতা ভরানোটা একদম খারাপ লাগে। আর এইদিকে ভিডিও করলে আর ভিডিও ওই আগে দেখতে চায়। হ্যালো, আই লাভ আই লাভ ইউ। আমরা একটা চুমা দাও, চুমা দাও। হাই ক। আর এইখানে আমি ডেইলি কলেজ থেকে ফুল নিয়ে আসি, তো বুনু বসছিল এই ফুলটা নিয়ে আসতে, তো ওর জন্য নিয়ে আসি আর ওকে সেন্টটা শুনতে দেই। তারপর টিউশন করায় আমরা তিনজন, সরি দিদনও আছে, তো আমরা কয়জন মিলে ঘুরতে যাই রাস্তা দিয়ে। এই যে স্টাইল করার ধান্দায় কার জানি স্যান্ডেল পরে আইছে। তারপর ওরা দুজন কইতেছিল আমরা দৌড়াম একটা ভিডিও ক্লিপ নিব, এইটা একটা ভিডিও ক্লিপ হইলো। তারপর হয় আমগো ঘোরাঘুরি কমপ্লিট। আর এখানে আইফোন না থাকার কারণে দেখো ক্যামেরা কোয়ালিটি মাই গড। আর এই ধুলা রাস্তা দিয়ে ভিডিও ক্লিপ নিয়ে একদম অসম্ভব, কথা পড়ে গেল, লজ্জা পাওয়া যাব। তো তারপর ঘরে এসে হাত পা ধুয়ে পড়তে বসি। ভাবতেছিলাম অন্য ব্লগারগুলা যেভাবে ভিডিও ক্লিপ নিয়ে পড়তে বসার সময় আমিও একটু নিয়ে দেখি আমাকেও সুন্দর লাগে না বান্দর লাগে। তো দেখতেছিলাম যে সুন্দরই লাগতেছিল, তো একটুখানি পড়ারও ঢং করেও নেই। তো এইখানে আমি পড়তেছিলাম এনভায়রনমেন্টাল ইকোনমিক্সের নোট, না তো তোমরা আবার বলবা যে এমনি পড়তেছি, কিছু লেখাই নেই খাতার মধ্যে। তো তারপর আমার এখানে ভিডিও ক্লিপ নেওয়া কমপ্লিট হয়ে যায়, আর ভাবি যে না হবো অনেক নিয়ে ফেলেছি আমি ভিডিও ক্লিপটা, আসলে অনেক বড় হয়ে যেতেছে ভিডিওটা। তো আমি এখানে ভিডিওটা রেখে দিই। তো তারপর এখানে দিদন গীতা পড়ে আর একটুখানি ক্লিপ অ্যাড করে দিলাম। আর এইদিকে আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তাহা আমার কাছে ব্যক্ত করছো। হে কেশব, তুমি আমার। তো এটা ছিল একাদশীর পরের দিন, তার মানে পারো না। এখানে আমি সকালে না উঠতে উঠতেই মার পূজা দেওয়া ডান হয়ে যায়। আর এখানে আমি স্নানও করে নেই। মা কইলো বাড়ির সবাইকে প্রসাদ দিতে। আর এইখানে মন্দিরে এই কি কয় চাকের এই যে সলতাটা পুড়ে যাচ্ছিল, তাই একটুখানি আমি এটা ঠিক করে দিই, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দিই। এইটা তারপর এখানে আমি প্রসাদ খেয়ে কলেজের জন্য রেডি হই। আর এই ভিডিওটা আমি গেট রেডি উইথ মির জন্য করছিলাম, কিন্তু ভাবলাম না এটা করাই ভালো, এখানে অ্যাড করে দিয়েই ভালো। তো প্রথমে আমি লিপ বাম একটুখানি ইউজ করে নিই, তার উপরে যদি লিপস্টিক দিয়ে দেয় তো ভাল লাগে। তো এইখানে একটুখানি ঢঙও করে নিই এবার। বাপরে হবো দেবই না, অনেক সুন্দর লাগছে তোরে। তো তারপর এখানে একটুখানি কাজলও পরে নিই, আরও কাজলটা তোমাকে দেখাইতেছি সবাইকে, আর কি সবাই জানে এটা কাজল।
তো এইখানে আমি হয়ে যাই পুরোপুরি রেডি কলেজ যাওয়ার জন্য। আর এইখানে একটুখানি আমি চুলগুলাও বের করে নিই যাতে করে একটুখানি সুন্দর দেখা যায় আর কি। লাগার থেকে বেশি ঢং করে ফেলেছি, হয়ে গেছে। তো কলেজ যাওয়ার পিছে যখন বাড়ি আসি তখন মার রান্না বান্নাও কমপ্লিট হয়ে যায়। আর এই ছিল পারনা ভাঙ্গার আর কি, জিজি থাকে, জিজি বস্তু রান্না করা হয় ওইগুলো সব, তো ওইগুলো নিয়ে সব বসে পড়ি খাওয়ার জন্য। তো এই আজকের ব্লগ এইখানেই, দ্যাটস ইট।